মানুষের ইতিহাস শুধু বিরক্তিকর কিছু তারিখ বা সহজ তথ্য নয়, বরং এর মধ্যে এমন কিছু অদ্ভুত আবিষ্কার রয়েছে যা প্রাচীন পাথরে খোদিত এবং বহু বছর ধরে বিজ্ঞানীদের মধ্যে বিতর্ক তৈরি করেছে। আমরা সাধারণত মনে করি অতীত পুরোপুরি জানা হয়ে গেছে, কিন্তু বাস্তবে এর ভেতরে লুকিয়ে আছে অনেক অস্বাভাবিক ও রহস্যময় বিষয়। বিশাল পায়ের ছাপ এবং অদ্ভুত বস্তুগুলো বিজ্ঞানীদের বিভ্রান্ত করছে এবং প্রমাণ করছে যে আমরা আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে ভালোভাবে এখনো জানতে পারিনি। একটি বিশাল পায়ের ছাপ পাওয়া গেছে, যা দাবি করা হয় প্রায় বিলিয়ন বছর পুরনো একটি পাথরে রয়েছে। এই পায়ের ছবিটির নাম গালিয়াফ এবং এর দৈর্ঘ্য প্রায় 120 সেন্টিমিটার। এটি একটি উলম্ব পাথরের গায়ে রয়েছে, যা দেখে মনে হয় যেন কোনো বিশাল প্রাণী সোজা উপরের দিকে উঠেছিল। ভূতত্ত্ববিদরা এই ঘটনাটি ব্যাখ্যা করার চেষ্টা করেছেন, কিন্তু তারা এখনও নিশ্চিত নন কিভাবে সেই সময়ে পাথর এত নরম ছিল, যখন পৃথিবীতে তখনও সম্পূর্ণ বায়ুমণ্ডল তৈরি হয়নি। ছাড়াও লোতলি নামের একটি স্থানে 3টি প্রাচীন মানুষের পায়ের ছাপ পাওয়া গিয়েছে, যা আমাদের পূর্বপুরুষদের হাঁটার ধরন সম্পর্কে নতুন তথ্য দেয়। এই আবিষ্কার প্রমাণ করে যে মানুষ অনেক আগেই দুই পায়ে হাঁটা শুরু করেছিল, এমনকি তাদের মস্তিষ্ক পুরোপুরি বিকশিত হওয়ার আগেই। নিউ মেক্সিকোর মরুভূমিতে 23,000 বছর পুরনো পায়ের ছাপ পাওয়া গেছে। আগে মনে করা হতো মানুষ আমেরিকায় এসেছে প্রায় 13,000 বছর আগে, কিন্তু এই নতুন আবিষ্কার সেই ধারণাকে পরিবর্তন করে দিয়েছে এবং ইতিহাসের সময়সীমা আরও পিছিয়ে দিয়েছে। এখন ইউরোপ থেকেও এমন কিছু প্রমাণ পাওয়া যাচ্ছে যা আমাদের বিবর্তন তত্ত্বকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে। ক্রিট দ্বীপে 5.7 মিলিয়ন বছরের পুরনো পায়ের ছাপ পাওয়া গেছে, যা মানব ইতিহাসের সময়সীমাকে আরও প্রাচীন করে তোলে। এই অঞ্চলে সেই সময়ে বড় কোনো জলধারা ছাড়াই দীর্ঘ দূরত্ব অতিক্রম করা সম্ভব ছিল। এই পায়ের ছাপগুলো বিশ্লেষণে আরও অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। পায়ের গঠন আধুনিক মানুষের মতো ছোট আঙ্গুল এবং শক্তিশালী বড় আঙ্গুল, যা গাছে ওঠার জন্য নয় বরং মাটিতে হাঁটার জন্য উপযুক্ত। অন্যদিকে আফ্রিকায় সেই সময়ে অস্ট্রালোথিপিকাস বাস করত, যাদের পায়ের গঠন এখনও কিছুটা বানরের মতো ছিল, কিন্তু কীটদের পায়ের ছাপ সম্পূর্ণ ভিন্ন ছবি তুলে ধরে। এটি ইঙ্গিত করে যে প্রায় 6 মিলিয়ন বছর আগে ইউরোপ অঞ্চলে এমন কিছু প্রাণী ছিল যাদের হাঁটার ধরন আধুনিক মানুষের মতো ছিল। এই আবিষ্কার একটি নতুন ধারণা জন্ম দেয়। মানবজাতির উৎপত্তি হয়তো এক জায়গায় সীমাবদ্ধ ছিল না, বরং পৃথিবীর বিভিন্ন স্থানে সমান্তরালভাবে নবজাতির বিকাশ ঘটতে পারে। 1968 সালের জুন মাসে একজন সংগ্রাহক উইলিয়াম মেনিস্টার ইউটাহে একটি শিলা ভেঙে একটি অদ্ভুত পায়ের ছাপ খুঁজে পান। এটি দেখতে জুতো বা হিলের মতো ছিল। এই পায়ের ছাপের ভিতরে একটি ট্রিলোবাইট জীবাশ্ম ছিল, যা কোটি কোটি বছর আগে বিলুপ্ত হয়ে গেছে। এই ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক বিতর্কের সৃষ্টি করে। বিজ্ঞানীরা বলেন এটি প্রকৃতির একটি অদ্ভুত গঠন, কিন্তু বিকল্প তত্ত্বের সমর্থকরা এর নিখুঁত আকৃতি এবং গঠন নিয়ে প্রশ্ন তোলেন। যদি এটি সত্যি হয় তাহলে মানব ইতিহাস নতুনভাবে লিখতে হবে। টেক্সাসের পালাক্সি নদীতে ডাইনোসরের পায়ের ছাপের পাশে মানুষের মতো পায়ের ছাপও পাওয়া গেছে, যা একসময় অনেক আলোচনার জন্ম দেয়। কিন্তু পরে জানা যায় যে এই পায়ের ছাপগুলোর প্রায় সবই ডাইনোসরের পায়ের ছাপ, যা সময়ের সাথে বিকৃত হয়ে মানুষের পায়ের ছাপের মতো দেখাচ্ছিল। এছাড়াও প্রকৃতি অনেক সময় এমন কিছু আকৃতি তৈরি করে যা দেখতে আমাদের পরিচিত জিনিসের মতো লাগে। এইসব আবিষ্কার আমাদের মনে করিয়ে দেয় প্রকৃতি এবং আমাদের ইতিহাসের মধ্যে এখনও অনেক রহস্য লুকিয়ে আছে। বিশাল পায়ের ছাপ এবং এই ধরনের অস্বাভাবিক আবিষ্কারগুলো বিজ্ঞানকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে। আমাদের পূর্বপুরুষদের সম্পর্কে যা জানা গেছে তা খুবই সীমিত। প্রতিটি নতুন আবিষ্কার আমাদের ইতিহাসের নতুন দিক উন্মোচন করে। ভবিষ্যতে উন্নত প্রযুক্তি হয়তো এই রহস্যগুলোর সমাধান করবে, অথবা আমাদের বর্তমান ধারণাগুলোকে ভুল প্রমাণ করবে। আমাদের অনুসন্ধান চলতেই থাকবে, কারণ প্রকৃতির রহস্য আমাদের কল্পনার চেয়েও অনেক
বেশি বিস্ময়কর। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর এই চ্যানেলটিতে আপনি নতুন হয়ে থাকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন পরবর্তী ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য।